আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কালকে রাত্রে গিয়েছিলাম সাগর পাড়ে, ভাইয়া এবং ভাবি দাওয়াত দিয়েছিল, এত এত আইটেম করেছিল, কিন্তু আমাদের যেতে যেতে দেরি হয়ে গিয়েছিল, এই জন্য আমি সব কিছু ভিডিও করতে পারিনি, এতটুকুই করেছি। আর ওনারা হচ্ছে পাকিস্তানি, একজন ভাবি হচ্ছে বাংলাদেশি আর ভাইয়া হচ্ছে পাকিস্তানি। আর খাবারগুলো এত টেস্টি ছিল বলার বাইরে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এটা হচ্ছে পাকিস্তানি বিরিয়ানি। তো কালকে ভাবি আমাকে অনেক দিয়েছিল, তো আমি সকালবেলা খেয়েছি, এখন আরও আছে। তো এগুলো এখন আমি গরম করে খাবো। খুবই মজা হয়েছিল খাবারগুলো। আর সিরিয়াসলি পাকিস্তানি বিরিয়ানি অনেক ভালো লাগে। এটা ছিল চিকেন বিরিয়ানি, সাথে ছিল কাবাব। কাবাবগুলো এত মজা হয়েছে যে আমি খেয়ে ফেলছি, ঠিক আছে। তো এখানে নাই বেশি, এক টুকরো মতো আছে। পাকিস্তানিদের সাথে চলতে চলতে পাকিস্তানিদের বিভিন্ন ধরনের মজার মজার খাবার কিন্তু আমি খেতে পারি। আমার সৌদি আরবে যখন আমি প্রথম আসি, তখন আমার প্রথম ফ্রেন্ডও পাকিস্তানি, ঠিক আছে। এখন পর্যন্ত আমরা দুজন বান্ধবী একসাথেই আছি। সব ধরনের অনুষ্ঠান, সব ধরনের ইসে আমাদের একসাথে দেখা সাক্ষাৎ হয়, এবং মাঝে মাঝে আমরা ঘুরতেও যাই, ভালো লাগে। এই যে আমি এখন চুলোতে নিয়ে নিলাম, গরম করবো, চুলোতে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাবাব। কাবাবটা অনেক মজা ছিল, সব কিছু সিরিয়াসলি অনেক মজা ছিল, ঠিক আছে। আর ভাবির গুণের কথা আমি কি বলবো, প্রশংসা যত করব তত কম হবে। উনি বাংলাদেশি, ঠিক আছে, রাজশাহীর মেয়ে, এত এত খাবার পাকাতে পারে নিজে, একাই 100। আছে না কিছু মানুষ একাই 100, উনিও হচ্ছে একাই 100। এত মজার মজার খাবার রান্না করে, কেন ভাইয়া ভালোবাসবে না তাকে? হ্যাঁ, কিন্তু একটা মজার কথা হচ্ছে উনি পাকিস্তানি সব খাবারই রান্না করতে পারে, যেহেতু তার হাজবেন্ড পাকিস্তানি, তো উনি এখন সব খাবার রান্না করতে পারে। আর ওনার বাঙালিদের সাথে চলাফেরা খুব কম হয়, সব যা আছে সব পাকিস্তানি, তাদের সাথে চলাফেরা হয়। এখন গরম করবো, খাবো। ধন্যবাদ ভাবি। আমি তাকে ভাবিও বলে আপিও বলি, দুইটাই বলি, যখন যেটা মুখে আসে ওটাই বলে ফেলি। আসলে অনেক মজা ছিল। নদী খেতে পারবে, যদি থাকে অবশ্যই নদীও খেতে পারবে, আমি রেখে দিব নদীর জন্য, সমস্যা নেই। এখন গরম করে নিই। খুব সুন্দর একটা দৃশ্য দেখতেছি। দৃশ্যটা হচ্ছে আমার এই যে ছোট ছোট বেবি বাচ্চাগুলো, ওরা কত ছোট ছিল, হ্যাঁ, এখন তারা বড় হয়ে গেছে, এবং তিনজনই মাশাআল্লাহ, যে ওরা 3জন ভাই বোন, হ্যাঁ, তিনজনই উপরে উঠে বসেছে। ওটা হচ্ছে বাবা, আর ওই যে ভিতরে মা। মাশাআল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে গেছে, হ্যাঁ, অনেক সুন্দর একটা দৃশ্য। আমার ছোট ছোট কিউট বেবিগুলো বড় হয়ে গেছে, এমনও বড় হয়নি, এখনো হ্যান্ড ফিট করাতে হয়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। এজন্য হঠাৎ দেখতেছি 3 ভাই বোন সব উপরে উঠে গেছে। এই যে এই 3টা, হ্যাঁ, এই তিনটা হচ্ছে ওরা ভাই বোন, সাথে বাবা, ওই যে ভিতরে মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে দেখে। ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আমি ভিডিও করেই ফেলি। মাশাআল্লাহ। আর ওই হচ্ছে আমার খুশি, ও খুব হিংসুটে হয়ে গেছে। আমি যদি ওদের আদর করি বা নদী করে, ও খুব রাগ হয়। এখন ও রাগ হচ্ছে। কেক নিয়ে আসছিল, এই কেক এখনো আছে, ঈদের দিন নিয়ে আসছিল, এখনো আছে। আসলে খাবার এত আনা হয়, মানুষ তুলনায় খাবার বেশি হয়ে যায়, এই জন্য অপচয় খুব হয় এবং খুবই খারাপ লাগে। এখানে দেওয়ার মতো লোক পাই না, কি করব বলেন। এই তো আমার অলরেডি খাবারটা গরম হয়ে গিয়েছে, এখন আমি বেরিয়ে নিব। আমি কি বলবো, মানে এত টেস্ট হয় আপুর হাতের রান্না, আমি তো মানে তার রান্নার প্রেমে পড়ে গেছি। সিরিয়াসলি অনেক মজা হয়। নদী এখনো খেয়ে দেখেনি, তো হয়তো খেলে বুঝতে পারবে। কি হয়েছে খুশি? খুশি বলতেছে আমাকে ছাড়ো ছাড়ো, আমি নামবো, একটু উড়াউড়ি করবো। এইভাবে মরিচ দেওয়াটা আমার খুব পছন্দ। হ্যাঁ, এই মরিচটা আমার খেতে খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। একা একাই খাচ্ছি, নদীকে ছাড়া, কিছু করার নেই। নদী গিয়েছে ওর আম্মুর বাসায়, মানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, ওর নানি মারা গিয়েছে। তো ভাবলাম আচ্ছা একটু ঘুরেই আসুক, তাহলে ভালো লাগবে। তো 3 দিন হয়ে গেছে, আজকে নিয়ে 3 দিন। তো আজকে হয়তো রাত্রে চলে আসবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।